إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا فقال رسول الله صلى الله عليه وسلم بين العبد والكفر ترك الصلاة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله فهيب مسكن حوالي كعبة بني ميري مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله মুমিন মুসলমান সবে বলো আল্লাহ তাআলার নাম লা
দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল পবিত্র মাহে জিলকদের দ্বিতীয় জুমায় জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মজলিস থেকে আলাদা হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্বাচিত মহব্বতের জায়গায় আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত জুমা থেকে আজ জুমা পর্যন্ত আল্লাহ তাআলা লম্বা একটা হায়াত আমাদেরকে দিয়েছেন, যে হায়াতের আমরা বুঝে গেছিলাম না। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করেছেন, বিশেষ দয়া, বিশেষ তার করুণা দেখে লক্ষ্য করে আমাদেরকে আল্লাহ তাআলা হায়াত দান করেছেন। আমরা হায়াত পেয়েছি, এই জন্য আমরা আরো একবার বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার আদিশালী সৈয়দুল কওনাইন, সৈয়দুল বাশার, সৈয়দুল সাকারাইন, আমার আপনার সকলের প্রাণ প্রিয় মানুষ, আল্লাহ তাআলার প্যারা দোস্ত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজিজ, পবিত্র মাহে জিলকদ চলছে, আজকে দ্বিতীয় জুমা। গত জুমায় মাহে জিলকদের কিছু আলোচনা করেছিলাম। এটা হারাম মাস, সম্মানিত মাস, যে মাসের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা আদায় করেছিলেন এবং আল্লাহ তাআলা হজের মৌসুমের মধ্যে যে মাসকে নির্ধারণ করেছেন তার মধ্যে অন্যতম জিলকদ। শাওয়াল, জিলকদ, জিলহজ হজের জন্য নির্ধারিত। আল হজ্জ আশহুরুম মা'লুমাত। আল্লাহ তাআলা হজের জন্য তিনটা মাসকে নির্ধারণ করেছেন। হজ ফরজ হলে এই মাসের মধ্যে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট তারিখে, নির্দিষ্ট জায়গাগুলোকে তওয়াফ করা, সাই করার নাম হজ। আমার সম্পদ আছে, টাকা আছে, যখন খুশি তখন গেলে হজ করা যাবে, উমরা করা যাবে। এই জন্য সম্পদ আছে বিধায় যা খুশি তাই করবো, যখন খুশি তখন করবো না। সম্পদের হিসাব আছে, কোন সম্পদ কোথায় লাগাতে হবে, কোন কাজে কোন সম্পদ খরচ হবে, এটাও নির্ধারিত। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যদি আমাদের সম্পদ দিয়ে দেন, আমরা যদি মালদার হয়ে যাই, আল্লাহ তাআলা যেন সাথে সাথে হজের মৌসুম আসলে যেন আমরা হজ করে আসতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আমিন। হজের জন্য, আল্লাহ তাআলার জন্য কোনো কাজ করতে পারা, এটা সম্পদের প্রয়োজন হয় না, অর্থের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় আল্লাহ তাআলার কাছে কবুল হওয়া। মালিকের কাছে কবুল হয়ে গেলে কিছুই প্রয়োজন হয় না, যে কোনো সময় যে কেউ যে কোনো ভালো কাজ করে আসতে পারে। এই জন্য মালিকের কাছে বারবার কান্নাকাটি দোয়া করা, মালিক আমার দ্বারা বেশি বেশি নেক কাজ করা, আর গুনাহ থেকে আমাকে আপনি বাঁচায় রাখেন। মালিকের মেহেরবানি না হলে, দয়া না হলে গুনাহ থেকে বাঁচাও সম্ভব। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, যেহেতু মাহে জিলকদের আজকে দ্বিতীয় জুমা, আজকে আলোচ্য বিষয় হলো আল্লাহ তাআলার কিছু হক এবং মানুষের হক, বান্দার হক। সাথে সাথে কাফেরদের মধ্যে চারটা বদ অভ্যাস ছিল। এই বদ অভ্যাস যেন, মন্দ অভ্যাস, খারাপ অভ্যাস যেন আমাদের মধ্যে, মুসলিমের মধ্যে না আসে, এভাবে আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহর হক আমরা বুঝি, যেটাকে বলা হয় হাক্কুল্লাহ, আল্লাহর হক। আর একটা হলো হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক যদি কেউ আদায় না করে, অস্বীকার আলাদা কথা, আর আদায় না করা আলাদা কথা।
অস্বীকার করলে ঈমান চলে যায়, বেঈমান হয়ে যায়, কাফির হয়ে যায়। আদায় করতে না পারা আলাদা বিষয়। আল্লাহ তাআলার হক যদি কেউ পুরা না করে তো তার জন্য মুআখাযা হবে কিনা, পাকড়াও হবে কিনা, এটা আল্লাহ তাআলার ইচ্ছাধীন। আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন, না চাইলে আযাব দিবেন। বান্দার যে হক রয়েছে, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ তাআলা বান্দার হক মাফ করবেন না যদি বান্দা মাফ না করে। আমরা দৈনন্দিন মাঝে মধ্যে যে কোনো সময় মানুষের হক, বান্দার হক নষ্ট করি। বান্দার হক আমার দ্বারা, আপনার দ্বারা নষ্ট হতে পারে। এই জন্য মাঝে মধ্যে আলোচনায় নিয়ে আসা যে আমার এই কাজের দ্বারা, এই কথার দ্বারা কারোর হক নষ্ট হচ্ছে কিনা, কারোর প্রাপ্য হারিয়ে যাচ্ছে কিনা, কারো অধিকার খর্ব হচ্ছে কিনা। আমার এই কাজের দ্বারা, আমার এই চলার দ্বারা, এভাবে করার দ্বারা আল্লাহ তাআলার বিধান ভঙ্গ হচ্ছে কিনা, এ ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এই জন্য প্রথম কথা হলো হক দুই প্রকার। একটা হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হক হচ্ছে আল্লাহ যে বিধানগুলো নাযিল করেছেন, এই বিধান মোতাবেক নিজেকে চালানো, নিজে চলা, পরিবার পরিজন যারা রয়েছে তাদেরকেও সৎ পথে, সুপথে, ভালো পথে পরিচালিত করা। আল্লাহর হক হলো বান্দা নামাজ পড়বে, রমজান মাস পেলে রোজা রাখবে, হজ ফরজ হলে হজ করবে, যাকাতের সামর্থ্য হলে, নিসাবের মালিক হলে যাকাত আদায় করবে। এটা আল্লাহ তাআলার হক। যদি কেউ নামাজ না পড়ে, নামাজ ফরজ হয়েছে, বালেগ পুরুষ নর নারী সকলের উপরে নামাজ ফরজ। এমন না যে শুধু জুমাবার আসলে, শুক্রবার আসলে শুক্রবারের নামাজ ফরজ, এমন কিন্তু না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। 5 ওয়াক্তের মধ্যে শুক্রবারে জুমার নামাজটাও আছে। আমাদের অনেক মুসলমানের সন্তান এমন জানে যে না শুক্রবারে নামাজ পড়তে হবে, এটা ফরজ, ওয়াজিব, এমন না। 5 ওয়াক্ত নামাজের মধ্যে জুমা রয়েছে, জুমাবার, শুক্রবার, শুক্রবারের নামাজটাও ফরজ। আসরের নামাজ যেমন ফরজ, জুমার নামাজ তেমন ফরজ। মাগরিবের নামাজ যেমন ফরজ, জুমার নামাজও ফরজ। এভাবে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। এটা আল্লাহ তাআলার হক। পয়গম্বর আলাইহিস সালাম বলেন, যদি কোনো মুসলমানের সন্তান 1 ওয়াক্ত নামাজ ছেড়ে যায়, 5 ওয়াক্ত নামাজ সময় মতো যদি কেউ না পড়ে, আল্লাহ তাআলার হককে সে অস্বীকার করলো, হককে পরিপূর্ণ আদায় করলো না। যদি কোনো মুসলমানের সন্তান রমজান মাসে রমজানের রোজা না রাখে, আল্লাহ তাআলার হক বিধানকে লঙ্ঘন করেছে, হককে সে আদায় করলো না। যদি কোনো মুসলমানের সন্তান নিসাবের মালিক হয়ে যায়, যাকাত আদায় না করে, তাহলে সে আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করলো, হক আদায় করলো না, মালের হক সে আদায় করলো না। অনুরূপভাবে যদি কোনো মুসলমানের সন্তান অর্থের মালিক হয়ে যায়, টাকা পয়সার মালিক হয়ে যায়, যার উপরে হজ ফরজ হয়ে থাকে, সে যদি হজ না করে, পয়গম্বর আলাইহিস সালাম বলেন, ওই বান্দা, ওই বান্দা আল্লাহ তাআলার হককে আদায় করলো না, হককে সে লঙ্ঘন করেছে। সাজা হলো আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা চাইলে তাকে সাজা দিবেন, আর আল্লাহ তাআলা চাইলে তাকে মুআফাজা না করে, আযাব না দিয়ে বিশেষ করুণায়, বিশেষ রহমতে মাফ করতেও পারেন আল্লাহ তাআলার ইচ্ছা। নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আমার কমজোর, আমার অলসতা, আমার দুর্বলতা, কিন্তু আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন, না চাইলে গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন।
পয়গম্বর আলাইহিস সালাম বলেন বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আরে মুসলমান নামাজ পড়বে, কাফেররা নামাজ পড়ে না। আমাদের এমন সমাজের মধ্যে এমন অবস্থা, মুসলমান যা করে কাফেররা তাই করে, কাফেররা যা করে মুসলমানের সন্তানরা তাই করে। তার পার্থক্য হলো কোথায়? ইসলাম এবং মুসলমানের মধ্যে পার্থক্য রয়েছে। পার্থক্যের অন্যতম বিধান হলো নামাজ সময় হলে মুসলমানের সন্তান আল্লাহর ঘরে এসে জামাতের সাথে নামাজ পড়বে, আর কাফেররা তো নামাজ পড়ে না। আমাদের এখন এমন অবস্থা, কাফেরের সন্তান রাস্তায় ঘোরে, অমুসলিম রাস্তায় ঘোরে, মদের আড্ডায়, জোয়ার আড্ডায়, ফেন্সিলের আড্ডায়, সেখানে আমার মুসলমানের সন্তান তাদের সঙ্গে হাঁটতেছে, তাদের সঙ্গে ঘোরে, তাদের সঙ্গে আড্ডা দেয়, অর্থাৎ তার কোন অক্ষর আজান হচ্ছে না, যেগুলো মুসলমানের খেয়াল নেই, সন্তানের কোনো পদক্ষেপ নাই। তারপরে পয়গম্বর আলাইহিস সালাম বলেন মুসলমান এবং কাফেরের মধ্যে এক নম্বর পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। আমার সন্তান যদি নামাজ ছেড়ে দেয়, আমার সন্তান যদি ঠিক মতো নামাজ না পড়ে, তাহলে আমার সন্তান আর মুসলমান থাকে না। কারণ নামাজ ছেড়ে দিলে মানুষ কুফরের মধ্যে প্রবেশ করে কুফরি হয়ে যায়। আর এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা চাইলে মাফ করবে না, চাইলে আল্লাহ তাআলা আযাবের মধ্যে গ্রেফতার করবে। এজন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় বিধান হলো পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমান সময় মতো জামাতের সাথে আদায় করবা। আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। পয়গম্বর আলাইহিস সালাম বলেন হাসরের মাঠে, ময়দানে মাহশারায় প্রথমে যে আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। নামাজের হিসাব আল্লাহ তাআলা আগে নেবেন। নামাজ এমন একটা বিধান, নামাজ আদায় করার জন্য সম্পদশালী হওয়া লাগে না, অনেক অর্থের মালিক হওয়া লাগে না, বিল্ডিং এ থাকা লাগে না, পরিবারে থাকা লাগে না, ফুটপাতেও থাকা লাগে না। আর নামাজ আদায়ের জন্য যে কোনো জায়গায় থাকতেই নামাজ পড়া যায়। জঙ্গলের মধ্যে রয়েছি, রাস্তার মধ্যে আমার অবস্থান একদম বস্তি এলাকায় বসবাস করে, আমি নামাজ পড়বো কিভাবে না? নামাজ এমন একটা বিধান, যে বিধান পালন করার জন্য গরিব হওয়া লাগে না, ফকির হওয়া লাগে না, মিসকিন হওয়া লাগে না, মুসলমান হওয়া লাগে। যখন কোন অমুসলিম ঠিক যখন রক্ত চলে গেল, আসরের রক্ত শুরু হয়ে গেল, এমন সময় যদি মুসলমান হয়, তার উপরে আসরের নামাজ বাধ্যতামূলক করতে হয়, খরচ। সে যদি নামাজ ছেড়ে যায়, সে কুফরি করলো, অস্বীকার করলো, সে অনিসলামিক কাজ করলো, অনৈতিক কাজ করলো। তার কথা ছিল হক দুই প্রকার, এক নম্বর হলো হকুল্লাহ, আল্লাহর হক, আর এক নম্বর হকুল ইবাদ, বান্দার হক বান্দাকে সঠিকভাবে বুঝিয়ে দেওয়া, বান্দার প্রাপ্য যেটা ওটা সুন্দরভাবে তার কাছে আঞ্জাম করে পৌঁছায় দেওয়া। বান্দার হক সম্পর্কে আমরা সচেতন না। এখানে এই মাসালা মানুষ শুনতেও চায় না। বান্দার হক, আমার বোনের কি প্রাপ্য, আমার ফুফুর কি প্রাপ্য রয়েছে, আমার ভাতিজার কি প্রাপ্য রয়েছে, এগুলো মানুষ এই মাসালা কিন্তু শোনে না। শুনতে গেলে নিজের সম্পদ থেকে দিতে হবে। এটা বান্দার হক, আর একজনের প্রাপ্য, এটা গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলেন ওয়াতাকুলুনা তুরাতা আকাল লাম্মা ওয়া তুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা কাল্লা ইযা দুক্কাতিল আরদু লাকাকুম দাক্কা। কাফেরদের মধ্যে চারটা বদ অভ্যাস ছিল, এই বদ অভ্যাসগুলো এখন আমাদের মধ্যে এসে গেছে। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 10টা আয়াত আমরা জানি, জিলহজ মাসের আশারা জিলহজ 1 থেকে 10 তারিখ পর্যন্ত সুন্দর সেখানে আলোচনা রয়েছে, আমরা সামনে পড়বো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা 17, 18, 19, 20 আয়াতের মধ্যে বলেন ওয়াতাকুলুনা তুরাতা আকলাল লাম্মা
এর আগে কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়া লা তাহাদ্দুনা আলা তুআমিল মিসকিন। কাফেরদের মধ্যে চারটা বদ অভ্যাস ছিল, মারাত্মক বদ অভ্যাস। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে আমাদের নবী আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে সতর্ক করেছেন এই বদ অভ্যাস যেন কোন উম্মতের উপরে কোন মুসলমানের কাছে যেন না আসে। বদ অভ্যাস কি? কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম। আল্লাহ তাআলা বলেন কখনো না, কখনো এটা হতে পারে না যে তোমরা এতিমের মাল ভক্ষণ করবে, এতিমের মাল তোমরা খেয়ে ফেলবে, এটা যেন না হয়। কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, তোমরা এতিমের মাল তো খাবে না, এতিমের মাল প্রাপ্য সঠিকভাবে তাকে বোঝায় দিবে, শুধু বোঝায় দিয়ে খান্ত না, তোমরা তাকে সম্মান করবে। আমাদের সমাজে তো কাফেরদের মতো হয়ে গেছে, কাফেররা তাদের এতিমদেরকে, অসহায়দেরকে সম্মান প্রকৃত করত, গায়ের জোরে গায়ের বলে। এখনো দেখবেন আমাদের বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চলতেছে এই নাসারা বৌদ্ধ খ্রিস্টান, এদের অস্তিত্বহীন ছিল, যাদের কোনো জন্মভূমি ছিল না, জোর জবরদস্ত করে ক্ষমতাকে তারা লুপসে নিচ্ছে। যাদের সেখানে বসবাস ছিল না, মুসলমানরা আদিকাল থেকে সেখানে বসবাস করতেছে, তারা এসে আজকে জোরে বসে মুসলমানদেরকে মেরে হত্যা করে তছনছ করে মাল আত্মসাৎ করতেছে। এটা কাফেরদের বদ অভ্যাস। এই বদ অভ্যাস যেন এটা তো ব্যাপক আকারে কিঞ্চিত হতে হতে ছোট হতে হতে আমাদের সমাজেও যারা এতিম, পিতামাতা মারা গেলে সন্তান এতিম হয়, এই এতিমের মাল যেন আমার সমাজের মধ্যে না আসে। তাই আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, এটা অবশ্যই হতে পারে না, কাল্লা কখনো না। বাল তুকরিমুনাল ইয়াতীম, যে তোমরা এতিমকে সম্মান করো না, এটা না, তোমরা এতিমদেরকে অবশ্যই সম্মান করবে। এতিম সে অসহায়, পিতামাতা পিতৃহীন, অনেক কষ্টের মধ্যে থাকে, এরপরও যদি আমাদের কাছ থেকে সম্মান মর্যাদা না পায়, সে আরো ভেঙে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন কাল্লা, খবরদার, কখনো না, এটা করবেই না। এটা হলো কাফেরদের বদ অভ্যাস। আয়াতের মধ্যে উদ্দেশ্য হলো তোমরা এতিমের সম্পদ গ্রহণ করবে না, তাদের ব্যয় ভাগ, তাদের খরচাতি, তাদের কি প্রয়োজন, এটা তোমরা ব্যবস্থা করবে। এরপর শুধু ব্যবস্থা করে খান্ত না, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে তুকরিমুনাল ইয়াতীম, এতিমদেরকে সম্মান করবে। আমরা তো এতিমদের দেখে বাঁকা চোখে তাকাই, নাক সিটকায়। আমার ছেলের সঙ্গে এতিমের সন্তান মিশবে, এতিম ছেলের সঙ্গে আমার সন্তান খেলাধুলা করবে, এটা আমরা পছন্দ করি না। এটা না, সে তো মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি জীব, তার সঙ্গে আমার বিরোধ হতে পারে না। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের মধ্যে বলেন কাফেরদের মধ্যে চারটা বদ অভ্যাস ছিল, এই চারটা বদ অভ্যাস যেন কোনো মুসলমানের মধ্যে না আসে। এক নম্বর হলো এতিমের মাল খাওয়া, এটা হলো কাফেরদের বদ অভ্যাস, বন্ধ কাজ। এতিমের মাল খাওয়া এখন কাফেরদের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের মুসলমানের সন্তান, মুসলমানের ভাই জন্মগ্রহণ করেছেন, নাম বড় হাজি আলহাজ রাইফেল দিয়ে অনেক কিছু লাগিয়ে তার নাম কিন্তু সংগ্রহ করে রাখা। এরপর দেখবেন সে এতিমের মাল খায়, এতিমের সঙ্গে কথা বলে না, এতিমকে ব্যবহার করে না, এতিমের কোনো খোঁজ খবর নেয় না। আমাদের সমাজের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম, এটা যেন না হয় যে তোমরা এতিমের ব্যয়ভার বহন করবে না, অবশ্যই তোমরা তার খোঁজ খবর নেবে, তাকে সম্মান করবে, মর্যাদা দিবে, সাথে সাথে তার যা প্রয়োজন রয়েছে প্রয়োজনগুলো তোমরা মেটাবে। এটা হলো মুসলমানের কাজ।
আর কাফেরদের কাজ ছিল এতিমের মালকে আত্মসাৎ করা, এতিমের মাল আত্মসাৎ করা। এই অভ্যাসটা আমাদের মধ্যে না আসে। এটা হক সম্পর্কে যে আলোচনা এসে গেল, এতিমের মাল যদি কেউ ভক্ষণ করে, এতিমের মাল যদি কেউ খায়, নাহক ভাবে নিয়ে নেয়, আমার ভাতিজা আমার ভাই মারা গেছে অনেক আগে, আমার সম্পদ থেকে আমার ভাই বোনের কিন্তু অংশ রয়েছে, ভাতিজাদের অংশ রয়েছে। এই জন্য মাসলা যখন জানার দরকার হবে, সঠিকভাবে মাসলা জানার জন্য হাক্কানি আলেমদের কাছে যাওয়া, যারা বোঝে সম্পদ, যারা মিরাস, যারা বন্টন করতে পারে তাদের কাছে যাওয়া। মাসে আমাদের পাশে এলাকায় ভাই বোনের ফাঁকি দেওয়ার জন্য, ভাই ছেলেদেরকে হক নষ্ট করার জন্য পিতা মরার ঠিক আগ মুহূর্তে সম্পদগুলো তার দুই মেয়েকে রেখে দিয়ে গেছে। শুধুমাত্র এ হলো যে আমার ভাতিজারা যেন, ভাই বোনের যেন সম্পদ না পায়। এই যে ফাঁকি দিয়ে বাচ্চারা কবর চলে গেল, আল্লাহ না করুন, কি হচ্ছে? আল্লাহ তাআলা মাফ করুন। সে কিন্তু নামাজি মানুষ ছিল, ভালো মানুষ, দিনদার, একটা দলের সঙ্গে খুব চলাফেরা ছিল, যে দলকে আমরা মনে করি যে না ভালো, নাম বলতেছি না, গীবত হবে। এটা বলার উদ্দেশ্য হলো যে এরকম অভ্যাস, এই কালচার, এই নিয়ম, এই প্রথাগুলো আমার মধ্যে আপনার মধ্যে না আসে। সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন অল্প দিনের জন্য, এই সম্পদের বন্টন আল্লাহ তাআলা করেছেন। আমি থাকবো না, সম্পদ ঠিক সঠিকভাবে সবার কাছে যার যে প্রাপ্য, যার যে অংশ সুন্দরভাবে পৌঁছে যাবে। আল্লাহ তাআলা বলেন, কাফেরদের মধ্যে চারটা মন্দ কাজ, মন্দ অভ্যাস। এক নম্বর মন্দ কাজ ছিল তারা এতিমের মাল পেত, এতিমের সম্পদ তারা লুণ্ঠন করে নিত, এতিমকে সম্মান করে না, মর্যাদা দেয় না, তাদের ব্যয়ভার তারা বহন করে না। তাই আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল্লা তুকরিমুনাল ইয়াতীম, এটা যেন না হয় যে তোমরা এতিমদেরকে সম্মান করবে না, অসহায় যারা তাদেরকে সম্মান করবে না, তাদেরকে তোমরা মর্যাদার আসন দিবে, মর্যাদা দিবে। তাদের যে ব্যয়ভার, তাদের যা প্রয়োজন তোমরা মেটাবে। আল্লাহ তাআলার কথা। দ্বিতীয় নম্বর মন্দ অভ্যাস, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে তোমরা অন্নদানে পরস্পর উৎসাহিত করো না। কাফেরদের ছিল যারা মিসকিন অসহায় হবে তাদের আমরা খাদ্য দেব না, এবং কেউ যেন খাদ্য না দেয় এ ব্যাপারেও তারা খুব সতর্ক ছিল। ইসরায়েলের অবস্থা দেখেন, ফিলিস্তিনের মধ্যে খাবার নাই, ঔষধ নাই, অন্যান্য মুসলিম রাষ্ট্র থেকে খাবারের গাড়ি যাচ্ছে, জাহাজ যাচ্ছে, সেখানে বম্বিং করে তাদের খাদ্যকে নষ্ট করতেছে এই কাফেররা। ওখান থেকে আমাদের শিক্ষা, আমাদের সমাজের মধ্যে, আমি যে এলাকায় বসবাস করি, আমার এলাকার মধ্যেও কিন্তু এতিম রয়েছে, অসহায় রয়েছে। ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, আল্লাহ তাআলা বলেন যে অন্নদান, এতিমদের তোমরা অন্নদান অর্থাৎ খাদ্য খাওয়াবে। না খাওয়ালে তাহলে উৎসাহিত করবে না, এই এতিমদের খাওয়ার দেওয়ার দরকার নাই, এতিমরা কেন খাবে, এরকম যেন কেউ উৎসাহিত করবে, উৎসাহিত যেন কেউ বঞ্চিত না করে। তো মানুষকে খাওয়ানো থেকে বিরত থাকার জন্য কাফেররা এই অভ্যাসকে, মন্দ অভ্যাসকে তারা বেছে নিয়েছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে তোমরা অন্নদানে পরস্পর উৎসাহিত করো না। আয়াতের মধ্যে বলেন, তোমরা নিজেরা গরিব মিসকিনকে তো অন্নদান করবেই, সাথে সাথে যারা দান করতে পারে না, অসহায়, মিসকিনের থেকে আরো একটা উপরে অসহায়, এদেরকেও তোমরা খেয়াল রাখবে, তারা খাচ্ছে কিনা, তাদের সংসারে খাবার আসতেছে কিনা, এই ব্যাপারে তোমরা যথেষ্ট খেয়াল রাখবে। ধনী এবং বিত্তশালী যারা রয়েছে তারা মিসকিনের হক, গরিবের হক, এটা যেন সুন্দরভাবে আদায় করে
এ ব্যাপারেও আয়াতের মধ্যে ইঙ্গিত রয়েছে ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন। অন্য আয়াতের মধ্যে আছে 19 নম্বর পারা, যখন মানুষ জান্নাতে থাকবে, জান্নাতের দেয়াল থাকবে কাঁচের, এপাশ থেকে ওই রুমে কারা দেখা যাবে, কারা আছে ওই রুমের মধ্যে, আযাবের মধ্যে, এটাও দেখা যাবে। আল্লাহ তাআলা কুদরতি দেখাবেন। আমাদের অনেক মুসলমানের সন্তান ও জাহান্নামের মধ্যে ঝুলবে, দেখা যাবে। আমরা তখন বলবে, রে তোমরা তো আমরা একই এলাকায় বসবাস করতাম, তোমরা জাহান্নামে গেলে কেন? একই এলাকায় বসবাস করতাম, বুধবার জোয়াকাল বাজার করতাম, দেখা হতো। একই এলাকায় চা খেতাম, দেখা হতো। আজকে তোমরা আযাবের মধ্যে গ্রেফতার কেন বলো? তখন তারা বলবে, আরে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, তোমরা তো মুসল্লি ছিলে, নামাজ পড়তে। বাড়িবার মসজিদে তোমরা নামাজ পড়তে যেতে, আমরা চার দোকান আড্ডা করতাম। শুধু তাই না, ওয়ালাম নাকু নু'মিল মিসকিন, আমরা তো মিসকিনদেরকে খানায় খাওয়াতাম না। এমনও মানুষ আছে যারা মিসকিনদেরকে বছরকে বছর চলে যায়, তাদের বাসায় মিসকিনরা খায় না, অসহায় খায়। আবার এমন অনেক পরিবার রয়েছে প্রত্যেক শুক্রবার আমার খানার মধ্যে একজন মিসকিন এসে খানা খায়। একজন সাইল কারি ওয়াম্মা সাইলা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেন যারা সাইল, যারা মানুষের কাছে চায়, তাদেরকে তোমরা তানহার তাড়িয়ে দিও না। তাহলে সাইল কেউ দেওয়া। আল্লাহ তাআলা বলেন কাফেরদের চারটা মন্দ অভ্যাসের মধ্যে 2 নম্বর মন্দ অভ্যাস ছিল ওয়ালা তাহাদুনা আলা তুআমিল মিসকিন, তোমরা এতিমদেরকে অন্নদান করবে না, খাওয়াবে না। তাহলে আমাদের তাদের বিপরীত হতে হবে। কাফেররা এতিমদের খাওয়াতো না, আমরা এতিমদের খাওয়াবো, মিসকিনদের খাওয়াবো। অসহায় যারা, ফকির যারা, মিসকিন যারা রয়েছে, তাদেরকে আমরা খোঁজ খবর নেব, এটা বান্দার হক। 3 নম্বর মন্দ কাজ ওয়াতাকুলুনা তুরাতা আকলাল লাম্মা, আল্লাহ তাআলা বলেন কাফেরদের মধ্যে একটা অভ্যাস ছিল, 4টা অভ্যাসের মধ্যে 3 নম্বর একটা অভ্যাস ছিল, তোমরা মৃত্যু ব্যক্তির ত্যায্য সম্পদকে ক্ষমতার পরে হোক বা যে কোনো ভাষায় হোক, যে কোনো ভাবে ফাঁকি দিয়ে হোক, নিজের হস্তগত করা। এটা কাফেরদের মত অভ্যাস। আমার ভাই নাই, আমার সম্পদ কোন জায়গায় আছে, আমার ভাই পরে জানে না। আমার ভাই ইন্তেকাল হয়ে গেছে, আমার সম্পদ, বাপের সম্পদ অনেক জায়গায় রয়েছে, আমি জানি, আমার অন্য ভাই জানে না। তাদের না জানিয়ে এটাকে যে কোনো কায়দায় হোক, ব্যারিস্টারি কায়দায় হোক বা নিজের বুদ্ধিমত্তায় হোক, এটাকে কুখ্যাত করে নেওয়া, নিজের অধীনস্থ করে নেওয়া, নিজের হস্তগত করে নেওয়া, এটা বড় মহা অন্যায়। এটা হলো কাফেরদের মত অভ্যাস, কাফেরদের একটা খাসলা। এই অভ্যাস, এই কাজ যেন আমার মধ্যে, মুসলমানের মধ্যে না আসে। আল্লাহ তাআলা এটা বলেন ওয়াতাকুলুনা তুরাতা আকলাল লাম্মা, মৃত্যু মানুষের ত্যায্য সম্পত্তি যেন নিজের হস্তগত জোরপূর্বক ভাবে না হয়। আমার ভাই মারা গেছে, অনেক দেখবেন বাপের সম্পদ ছিল অনেক জায়গায়, সব ভাইরা খোঁজ খবর জানতো না, এক ভাই জানতো, সে নিজের থেকে সব রেখে রেখে সুন্দর করে বন্টন করে দিয়েছেন। আবার অনেক সময় বন্টন তো হয় না, সব নিজে আলাদা আলাদা করে তৈরি করে যায়, আর বলে যে আব্বা আমার সব দিয়ে গেছে। মিথ্যা কথা বলার আর কি হলো না। 4 নম্বর মত অভ্যাস ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, কাফেরদের 4 নম্বর মত অভ্যাস ছিল, তারা সম্পদকে বেশি ভালোবাসতো। সম্পদের ভালোবাসা, সম্পদের লালসা, সম্পদ জমানো, সম্পদ আমার হোক, এই অভ্যাস, লালসা, এটা কাফেরদের অভ্যাস। আমাদেরও আছে, এটা হলো জন্মগত অভ্যাস। সম্পদ বৃদ্ধি হওয়া, টাকা পয়সা বৃদ্ধি হওয়া কে না চায়? আলেমও চায়, ইমামও চায়, মুয়াজ্জিনও চায়, পাবলিকও চায়, সবাই চায় সম্পদ আমার হোক, আমি ভালো চলি। এটা হলো আমাদের জন্মগত অভ্যাস। আল্লাহ তাআলা বলেন ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা,
সম্পদের ভালোবাসা, সম্পদের লালসা সবার মধ্যে আছে। বাকি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে ইঙ্গিত করে বোঝালেন এটা যেন সীমা লঙ্ঘন না করে। সম্পদের ভালোবাসা সবার আছে, এই সম্পদের ভালোবাসার কারণে যেন হালাল হারাম একসঙ্গে মিশে না যায়। আরে আমার সম্পদ হালাল, আমার ভাইয়ের সম্পদ হালাল, কিন্তু আমি যখন হস্তগত করে ওটা হারাম হয়ে যাবে। সম্পদ অর্জন করা ভালো, ভালো কাজ, হালাল ভাবে, হালাল ভাবে হতে হবে। সম্পদ অর্জন করা ভালো, এটা আমাদেরও লালসা, আমাদেরও সকলের, আলেম হোক আর মুফতি হোক আর যে হোক না কেন, সবার মধ্যে এই লালসা কাজ করে। তো এটা ভালো জিনিস। আল্লাহ তাআলা বলেন এটা যেন হারাম হবে, সীমা লঙ্ঘন না করে, অতিক্রম না করে। কিভাবে? আমার সম্পদটা হালাল, আমার বোনের একটা সম্পদ ছিল, বোন অনেক জায়গায় বিয়ে হয়েছে, অনেক দূরে চলে গেছে, এই সম্পদ যেন বোনকে ফাঁকি নিয়ে দিয়ে আমার কবলে না চলে আসে। ব্যবসা বাণিজ্য হারাম, ব্যবসার মধ্যে যদি হারাম ভাবে ব্যবসা না হয়, সুদ খাওয়া হারাম, মুসলমানের সন্তান সুদ খেয়ে সম্পদ বানাচ্ছে, কি হবে? কয়দিন ভোগ করবে? সুদের আলোচনা একদিন আমরা করবো ইনশাআল্লাহ। এটা সুদ থেকে বাঁচার জন্য আমাদের কি উপায় রয়েছে? তো এই কাফেরদের চারটা বদ অভ্যাস ছিল, এই বদ অভ্যাসগুলো যেন আমার মধ্যে আপনার মধ্যে না আসে, এ ব্যাপারে হক বলতে বলতে চলে আসলাম। তাহলে হক দুই প্রকার বলছিলাম, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো আল্লাহ তাআলা চাইলে মাফ করবে, না চাইলে আল্লাহ তাআলা গ্রেফতার করে জাহান্নামের মধ্যে নেবে। এজন্য আল্লাহ তাআলার হককে আগে পুরোপুরিভাবে আদায় করা। আর অন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার হক সম্পর্কে সচেতন না, সে বান্দার হকের ব্যাপারেও সচেতন না। আল্লাহ তাআলার হক যে সুন্দরভাবে আদায় করতে পারে, সে বান্দার হকের ব্যাপারেও সচেতন হয়। বাকি ওই যে লালসা কাজ করে, সম্পদ অর্জন করা মানুষের লালসা, এটা আমাদের জন্মগত স্বভাব, সবার মধ্যে আছে। যে বলবে নাই সে আরো মিথ্যা বলেছে। সবার সম্পদ অর্জনের, সম্পদ হোক লালসা, এটা আমাদের সবার মধ্যে আছে, এটা আমাদের জন্মগত অভ্যাস। তাকে অভ্যাস যেন সীমা লঙ্ঘন না করে, অতিক্রম করে ছাড়িয়ে না যায়। সীমার মধ্যে, শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে আমার সম্পদ হোক, এটা অসুবিধা না। হালাল ভাবে হোক, হারাম পন্থায় না হোক। ব্যবসা বাণিজ্য করে হোক, এই ব্যবসাটা যেন হালাল হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। যা অনেক কথা ছিল সামনে, হক সম্পর্কে ইনশাআল্লাহ বলা হবে। আমাদের বোনের হক রয়েছে, মায়ের হক রয়েছে, স্ত্রীর হক রয়েছে, ছেলে মেয়ে সন্তান তাদের হক রয়েছে, আমরা পিতামাতা আমাদের হক রয়েছে। এবং আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে আলোচনা করে সামনে আগাবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা হকের ব্যাপারে আমরা সচেতন হব। এক নম্বর হক হয়েছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সুন্দরভাবে আদায় করব। শুধু জুমার দিন কিন্তু ফরজ না, সব ওয়াক্ত জোহরের নামাজ প্রত্যেকদিন ফরজ, মাগরিবের নামাজ প্রত্যেকদিন ফরজ। এভাবে আমরা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হককে সুন্দরভাবে আদায় করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। আমরা যারা সুন্নাত করতে পারি।